হাই, আমরা নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে ফলো দিবেন, সাহায্য করবেন, সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। হাই গাইস, আমরা চলে গেছিলাম দুপাদিকের পার ওয়াকওয়ে সিলেটের মধ্যে। এখানে গিয়ে আপনারা তো অনেকেই গেছেন, অনেকেই জানেন এটা অনেক সুন্দর একটা ওয়াকওয়ে। উনি আমার একমাত্র আদরের হাজব্যান্ড। উনি আমাকে বলছিলেন চা খাওয়ার জন্য এবং আমরা চলে যাব স্পেশাল তান্দুরি চা খাওয়ার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাটির কাপ, তারপর অনেক সুন্দর করে এখানে ডেকোরেশন করা আছে মাটির জিনিসপত্র দিয়ে। এবং এখানে চাটা অনেক সেরা, অনেক মানে কি বলবো। এখানে আমি আমার হাজব্যান্ড একটু আমাদেরকে দেখিয়ে নিলাম, তারপরে আবারও চলে গেলাম ভাইয়াদের পোড়া রুটি। এটা হচ্ছে পোড়া রুটির ভিডিও ভাইয়ারা করছেন, আর এটা তাদের চা বানানোর তো ওনার এখানে মানে ওদের চাটা খুবই মজাদার হয়। আপনারা অবশ্যই হয়তোবা অনেকেই খেয়েছেন, অনেকেই জানেন তারা কি সুন্দর মাটির হাড়ে বা ওই কি বলে মাটির ভাঁড় বা কাপ এগুলোর মাঝে চা দেয়। এখন এখানে ভাইয়ারা দুধের যে মালাই চা যেটা ওটা বানাচ্ছেন, ওটার হচ্ছে মালাই চার মধ্যে দুধের সরটা দিচ্ছেন, তারপরে অনেক কিছুই উপকরণ দিচ্ছেন এই চার মধ্যে, গুঁড়া দুধ বা আরও অনেক কিছুই আছে। এখন আবার আমরা একটু ঢং করে নিলাম, আমি আর আমার হাজব্যান্ড। আমাদের তার কাজ নেই ঢং করা ছাড়া। এখানে আমার হাজব্যান্ড চা নিয়ে নিয়েছে এবং আমিও নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড চা খাচ্ছেন এবং আমরা এখানে একটু ডাং করছিলাম এবং আমিও চা খাচ্ছি। তার ভিডিওটা আমি করেছি, আপনাদের ভাইয়া করতে চেয়েছিল, তবে আমি করে নিয়েছি নিজেই ভিডিওটা। তখন কিন্তু সন্ধ্যার সময় ছিল, খুব ঠান্ডা ছিল, মানে আমাদের কোনো প্ল্যানই ছিল না যাওয়ার, তবে অতিরিক্ত ঠান্ডার মধ্যে আমরা চলে গেছিলাম দুপাদিকে পার ওয়াকওয়ে। এবং আমরা কিছু পিক তুলছি, ক্যামেরাম্যান ডিএসএলআর দিয়ে ভাইয়াদের দিয়ে কিছু পিক তুলে আমরা চাটা খেলাম। খেয়ে এখন অনেক ঠান্ডা, অনেক মানে কি বলবো, খুব বেশি ঠান্ডা এবং বাতাস সব কিছু মিলেই। এখন আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাব। এখন এই ভিডিও করা মাঝখানে একজন ভাই চলে আসছে আমাদের সামনে, ক্যামেরার সামনে, তো আমরা এখন চলে যাব। হাই গাইস, আমরা চলে যাচ্ছি এখন রিস্কাতে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি, আমাদের ভুল হতেই পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন।